চলো তোমরা যখন ভিডিওতে চলে এসেছো তোমাদের সাথে একটা এক্সপেরিমেন্ট করা যাক। স্ক্রিনের সামনে তোমরা তিনটে ফ্লেভারের আইসক্রিম দেখতে পাচ্ছ। এর মধ্যে তোমাদের দুটো ফ্লেভারের আইসক্রিমকে পছন্দ করতে হবে। তো তোমাদের কিছু সময় দেওয়া হলো। ডান। খুব সহজেই তোমরা হয়তো পছন্দ করে নিয়েছো। এইবার স্ক্রিনের সামনে 24 রকমের ফ্লেভারের আইসক্রিম তোমাদের দেখানো হচ্ছে। তো এর মধ্যে তোমাদের দুটো আইসক্রিমকে পছন্দ করতে হবে। এটার জন্য তোমাদের কিছুক্ষণ সময় দিলাম। সময় লাগছে তাই না? কনফিউজ হয়ে যাচ্ছে তাই না? আর এই জিনিসটাই তোমাদের লাইফের সাথে হচ্ছে। এই যে তোমাদের ব্রেন আছে না, এই ব্রেনে তোমরা এতটা অপশন দিয়ে দাও যে তোমাদের ব্রেন ঠিকঠাক কাজ করতে পারে না। ব্রেন পুরো ফ্রিজ হয়ে যায়। ব্রেন বুঝতে পারে না যে কোন অপশনটা চুজ করব। এর ফলে কি হয়? ইউ আর এ অ্যাম্বিটিউস। তোমরা অ্যাম্বিটিউস হয়ে যাও। তোমরা লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে চাও, কিন্তু তোমরা করতে পারো না, কারণ তোমাদের এনার্জি চারিদিকে ফ্লো করে। তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চাও, কিন্তু আবার দেরি করে ঘুমোচ্ছ। যার কারণে হয় কি, আলটিমেটলি তুমি কিছুই করতে পারো না। আর তোমার পেছনে একটা লেগে যায় কি, লেজি ট্যাগ। বন্ধুরা, আমি তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা লেজি না, ইউ আর এ স্টাক। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যে তোমরা এই ট্র্যাপ থেকে কিভাবে বাইরে বেরিয়ে আসতে পারবে। আর কিছু সময়ের মধ্যে তোমরা এই পুরো গেমটাকে বুঝতে পারবে। তো চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। তোমাদের সাথে একটু আগে যে এক্সপেরিমেন্টটা আমি করলাম, এই এক্সপেরিমেন্টটা ইউএস এর ইউয়াল ইউনিভার্সিটিতে রিসার্চ করা হয়েছিল। ওনারা বলেছিলেন গ্রুপ অফ স্টুডেন্টকে যখন এই সেম টাস্ক দেওয়া হয়, যাদের কাছে বেশি অপশন ছিল তারা বেশি কনফিউজ হয়ে গেছিল, আর যাদের কাছে কম অপশন ছিল, যাদের কাছে তিনটে ফ্লেভারের আইসক্রিম ছিল, তাদের স্যাটিসফ্যাকশন লেভেল বেশি ছিল। আর ওরা পরে এটা রিগ্রেট করেছিল যে আমি কেন এটা পছন্দ করলাম না, আমি হয়তো এই আইসক্রিমটা পছন্দ করলে আরো ভালো হতো। আর এটাই তোমাদের জীবনের সাথে হয়। আর এই এক্সপেরিমেন্টটার নাম ইউয়াল ইউনিভার্সিটি রেখেছে দ্য চয়েস ওভারলোড। আর তোমাদের লাইফও না দিন দিন ওভারলোড হয়ে যাচ্ছে। তোমরা কি করো? তোমরা তোমাদের ব্রেনে একসঙ্গে হাজারো জিনিস ঢুকিয়ে দাও। সকালে এটা করব, বিকেলে এটা করব, রাতে এটা করব। আলটিমেটলি কি হয়? তোমরা কোনো কিছুকেই পারফেক্ট ভাবে করতে পারো না। ভাই, তোমাদের কিছু করতে হলে বেশি না 2 থেকে 3টে টার্গেট দিনে রাখতে হবে, আর সেগুলির উপরেই তোমাদের পারফেক্ট ভাবে কাজ করতে হবে। তুমি যদি এই স্ট্র্যাটেজি গুলোকে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমার রেজাল্ট 10x বেটার হয়ে যাবে। ফার্স্ট নাম্বার, স্টিকি নোট সিস্টেম। স্ক্রিনের উপরে যে নোটটা তোমরা দেখতে পাচ্ছ, এই নোটটা হয়তো তোমরা দেখেছো। সমস্যা নেই, তোমরা যদি নাও দেখে থাকো, যে কোনো লাইব্রেরিতে গিয়ে বলবে, তোমরা পেয়ে যাবে 10 থেকে 15 টাকা দাম। এই নোটগুলো নিয়ে আসার পর তোমাদের কি করতে হবে? বেশি না 2 থেকে 3টে টাস্ক তোমাদের রাখতে হবে দিনে। একদিনে 2 থেকে 3টে। তোমরা কি করবে? তোমরা টাস্কগুলো লিখে নেবে। লেখার পরে এমন জায়গায় রাখবে যাতে ঘুম থেকে উঠে তোমরা সঙ্গে সেই চ্যাপ্টারটা তোমাদের মাথার সামনে আসে, মানে সেই নোটটা তোমাদের মাথার সামনে আসে, যাতে সকালবেলা তোমরা ফোন না ইউজ করো, আদার্স কোনো জিনিসে মন না চলে যায়। এই কারণে হয়তো ধরো তুমি যেখানে থাকো তার সামনেই রাখবে, বা বাথরুমের দেয়ালে রাখবে, যে সকালে ওঠার পর সঙ্গে আগে বাথরুমে যেতে হয়, তাহলে সঙ্গে আগে চোখে পড়বে যে আজকে আমার এটা টাস্ক আছে। এইভাবে তোমরা 3টে টাস্ক রেগুলার রাখবে। সেকেন্ড যে রুল তোমাদের ফলো করতে হবে, সবকিছু লেখা স্টার্ট করো। ধরে নাও তোমার মনে কোনো থট আসলো, বা তুমি বিজনেস সম্পর্কে কিছু, বা যেটাই হোক, স্ক্রিপ্ট হোক, কোনো কন্টেন্ট হোক, তুমি লেখা স্টার্ট করো। আমি তোমাদের মোবাইলের নোটের কথা বলছি না, যে মোবাইলের নোটের মধ্যে লিখো, এটা না, তোমাদের খাতার মধ্যে লিখতে হবে। মোবাইলের মধ্যে কি হয়, আমরা মোবাইলের মধ্যে হয়তো নোট লিখতে যাই, নোট লিখতে যাওয়ার সময় কি হয়, হুট করে আমাদের মাথায় চলে আসে যে একটু রিলস দেখি, একটু ফেসবুক স্ক্রল করে নেই, ইনস্টা স্ক্রল করে নেই, আমরা আবার কিছু না কিছুর মধ্যে ফেসে যাই। তখন কি হয়, আমাদের কাজটা আর হয় না। তো এই কারণে মোবাইল নোটে না, খাতার মধ্যে লেখা স্টার্ট করো। এটাতে কি হবে, তোমার ব্রেন জিনিসটাকে অ্যাবজর্ব করবে, আর যেই জিনিস তোমার ব্রেন অ্যাবজর্ব করবে সেটা তোমার বাস্তবে হবে। নাম্বার 3 রুল, ডিপ ওয়ার্ক। ভাই, তোমাদের ডিপ ওয়ার্ককে অ্যাক্টিভ করতে হবে। তোমাদের পুরো দিনের মধ্যে যে কোনো 2 ঘন্টা ডিপ ওয়ার্ক করতে হবে। তোমাদের নিজের কাজের উপর ডিপ ওয়ার্ক অ্যাক্টিভ করতে হবে। আমি জানি তোমাদের একবারে 2 ঘন্টা দেওয়া সম্ভব না, প্রথম প্রথম সবারই একটু অসুবিধা হয়। তোমরা 2 ঘন্টা না দিতে পারো, 1 ঘন্টা দাও। সময়ের সাথে সাথে তোমরা সময়টাকে আপগ্রেড করো, দেখবে ঠিক সময় দিতে পারবে। তোমরা যে কোনো সময়কে একটা বেছে নাও, যে এই সময় আমি ডিপ ওয়ার্কে থাকবো। ওই সময় কোনো ডিস্ট্রাকশনের জিনিস তোমরা সাইডে রাখবে না, সে মোবাইল হোক, ল্যাপটপ হোক, আদার্স কিছু হোক, এমন কিছু জিনিস রাখবে না যেটা তোমার সময়কে নষ্ট করবে। তুমি তখন একটা মোড়ে থাকবে, ডিপ ওয়ার্ক। শুধু যে কাজটা তুমি ফোকাস করছো সেই কাজটার দিকেই তোমার মন থাকবে, আদার্স কোনো দিকে না। পারলে তোমার বাড়ির গার্জিয়ানকে, যেমন তোমার বাবা মা, ওদেরকেও বলে দাও, মা বাবা আমাকে এই সময় ডিস্টার্ব করো না, আমি এই সময় ডিপ ওয়ার্কে থাকবো। ভাই, যে কোনো কাজ হতে পারে। তুমি যদি স্টুডেন্ট হও, তুমি পড়াশোনা করতে পারো, কেউ বিজনেসম্যান হতে পারে, যাই হও না কেন ভাই, যে কোনো কাজই হোক 2 ঘন্টা দাও আর ডিপ ওয়ার্ক দাও। হাজার চিন্তা মাথায় আনবে না। যখন তুমি হাজারো চিন্তা মাথায় আনবে না, তখন তোমার ব্রেন ডিস্ট্রাকশনে চলে যাবে, সঠিকভাবে কোনো রকম ভাবনা তোমরা ভাবতে পারবে না। যখন তোমার ব্রেন ডিস্ট্রাকশনে চলে যায়, যখন তোমার ব্রেন সঠিকভাবে ভাবতে পারে না, কোনো কিছু নিতে পারে না, তখন কি হয়,
তখন তোমার ব্রেন সাইলেন্ট মোডে চলে যায়। তখন তুমি কি করো? তুমি গেমিং করতে শুরু করে দাও, তুমি রিলস স্ক্রল করতে শুরু করে দাও, তুমি আবার সেই লুপের মধ্যে ফেসে যাবে। তোমরা এই 3টে স্টেপকে ফলো করো, আর এই 3টে স্ট্র্যাটেজিকে তোমরা কাজে লাগাও। দেখবে তোমাদের লাইফ 10x বেটার হয়ে যাবে, 10x আপগ্রেড হয়ে যাবে, আর সময়ের সাথে সাথে তোমরা জীবনে অনেক কিছু করতে পারবে।